আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোরআনুল কারীমের আরেকটা বৈশিষ্ট্য হলো কোরআনুল কারীম কোনোদিন মানুষের কাছে পুরাতন মনে হবে না। এই কোরআন সব সময় মানুষের কাছে নতুনত্ব নতুন মনে হবে। আপনি এই কোরআন যখন পড়েন, কোনোদিন কি এরকম বিরক্ত হয়েছেন নাকি যে কোরআন পড়তে পড়তে আর ভালো লাগে না, এরকমটা হয়েছে নাকি? এত পরিমাণ আমরা কোরআন শুনি, এত পরিমাণ আমরা কোরআন পড়ি, নামাজের ভিতরে কোরআন পড়ি, নামাজের ভিতরে কোরআন শুনি, বিভিন্ন সময় কোরআন তেলাওয়াত শুনে থাকি, কিন্তু আমাদের মনের ভিতরে এরকমটা কোনো সময় হয়ে যায় নাই যে এই কোরআন আর ভালো লাগে না, পুরাতন পুরাতন মনে হয়, এরকম হয়েছে নাকি? আমাদের নিকট যখন কোনো গান চলে আসে, একটা নতুন গান মানুষের কাছে খুবই জনপ্রিয়, সেই গানটা একবার দুবার পাঁচবার দশবার যখন শোনা হয়, সেই গানকে আর ভালো লাগে নাকি? যতই জনপ্রিয় গান হোক না কেন, সেই গান আর ভালো লাগে না। অনুরূপভাবে আপনি যদি কোরআনের দিকে তাকান, জন্মের পর থেকে আজও পর্যন্ত কোরআন শুনলাম, কোরআন পড়লাম, কিন্তু কোনো দিনের জন্য এই কোরআন আমাদের কাছে বিরক্তিও লাগলো না, আবার এই কোরআনকে পুরাতনও মনে হলো না। সবাই বলি সুবহানাল্লাহ। সেই জন্য আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা তুবলা গরাইবুহু, এই কোরআন কোনোদিনও পুরাতন হবে না, এই কোরআন কোনোদিনও মানুষের কাছে পুরাতন মনে হবে না। যিনি বান্দার নিকটে এই কোরআনকে সব সময়ের জন্য নতুন মনে করেন, সবাই বলেন তিনি কে? আল্লাহ তাআলা বান্দার অন্তরের ভিতরে কোরআনের প্রতি ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন, এত পরিমাণ ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন, কোরআন যেই শুনুক না কেন তার কাছে কোরআন নতুন মনে হয়। এই কোরআন শুনে মানুষ বিরক্তি হয়ে যায় না। এই মওজুজা তিনি কোরআনের ভিতরে দিয়ে দিয়েছেন, সবাই বলেন তিনি কে? তাহলে কোরআনুল কারীমের একটা বৈশিষ্ট্য হলো কোরআন কোনোদিন পুরাতন মনে হবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যেই ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ প্রত্যেক দিন আদায় করে, পাঁচ ওয়াক্ত নামাজ যদি শুধু ফরজ নামাজ আদায় করা হয়, তারপরেও সূরা ফাতিহা কমপক্ষে 17 বার আপনাকে পড়তে হবে। কোনোদিন কি এমনটা মনে হয়েছে নাকি যে সূরা ফাতিহা পুরাতন মনে হচ্ছে? প্রত্যেক নামাজের ভিতরে সূরা ফাতিহা পড়তে হয়। আজকে সূরা ফাতিহা দিয়ে নামাজ শুরু করব না, আজকে অন্য একটা সূরা দিয়ে নামাজ শুরু করব, এরকম কি কোনোদিন মনে হয়েছে নাকি? বরঞ্চ আপনি যখন বিভিন্ন ইমামের পিছনে নামাজ আদায় করেন, এক এক সুরে যখন ইমাম সাহেব তেলাওয়াত করে, তখন আপনার অন্তরের ভিতরে কোরআনের প্রতি ভালোবাসা যিনি আরো বৃদ্ধি করে দেন, সবাই বলেন তিনি কে? আমরা যখন নামাজের ভিতরে দাঁড়িয়ে কোরআন শুনতে থাকি, যতই শুনি ততই সুন্দর লাগে। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে কোরআনকে নাজিল করলেন, এই কোরআনকে এত সুন্দর করে আল্লাহ তাআলা বান্দাকে সরল এবং সঠিক পথ দেখানোর জন্য নাজিল করলেন। যে কোরআন এত সুন্দর, এত সুমিষ্ট, এত সুন্দর করে একটার পর একটা আয়াত, যা শুনলে পারে ভালো লাগে, পড়লে পারে ভালো লাগে, সবাই বলি সুবহানাল্লাহ। আপনি যখন এই কোরআনের বিভিন্ন সূরা আপনি যখন পড়বেন, সূরা শামস যখন আপনি পড়বেন, প্রত্যেক আয়াতের শেষে হা হা দিয়ে আল্লাহ তাআলা সুন্দর করে দিয়ে দিয়েছেন। ওয়াশ-শামসি ওয়া-দুহাহা ওয়াল-কমারি ইযা তালাহা ওয়াল-লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস-সামাই ওয়া মা বানাহা والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها
ولا يخاف عقباها সবাই পড়ি আল্লাহু আকবার। কত সুন্দর গ্রন্থ মিল দিয়েছেন আল্লাহ তাআলা। আপনি যখন এরকম করে কোরআন যখন আপনি হৃদয় দিয়ে পড়বেন, কোরআন যখন হৃদয় দিয়ে শুনবেন, ততই আপনার অন্তরের ভিতরে কোরআনের প্রতি ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে। কশ্চিনকালেও কোরআন আপনার কাছে পুরাতন মনে হবে না।